ভয়েস অফ বুথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি আরজে রামিন। আপনারা শুনছেন বুথ এফএম, যেখানে আমরা বাস্তবে ঘটে যাওয়া সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বরিশাল থেকে বাবুরহাট থেকে আমাদের কাছে একজন গল্পটি লিখেছেন, তার নাম হচ্ছে আবু রায়হান। আবু রায়হান আমাদের কাছে গল্পটি পাঠিয়েছে বরিশাল বাবুরহাট থেকে। আজকে তার জীবনে বা তার শোনা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। যারা আমাদের কাছে লিখতে চান তারা অবশ্যই আমাদের ইমেইলে এবং আমাদের কমেন্টস করে আমাদের কমেন্টসেও আপনাদের ঘটে যাওয়া এমন ঘটনা আমাদের সামনে তুলে ধরতে পারেন। তো চলুন আমরা আজকের বাস্তবে ঘটে যাওয়া জিনের বাবুথের কাহিনী আমরা জানব। আমাদের কাছে যিনি লিখেছেন তার এভাবে লিখেছেন যে, আমার লেখা যদি ভুল হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গল্পটা আমার নিজে কিছু উপস্থিত ছিলাম এবং আমার মার কাছ থেকে কিছু গল্প শুনেছি, সেখানে মিলিয়ে আমি আপনার কাছে গল্পটা লিখেছি। লোকটার নাম ছিল কানা মামা। আমার মা এবং আমার খালারা তাকে কানা মামা বলি ডাকত। লোকটা আজন্ম অন্ধ ছিল। আমি জানতাম অন্ধরা একটা ভালো গুণ আছে, তারা যে রাস্তা দিয়ে বারবার যাতায়াত করে সে রাস্তা দিয়ে দিনের বেলার সময় তাকে যেখানে রেখে আসা হোক না কেন তারা ঠিক সে রাস্তায় চিনে আসতে পারে। কিন্তু কানা মামার ক্ষেত্রে তা ছিল ব্যতিক্রম। তিনি নিজে থেকে কয়েক মাইল পথ পাড়ি দিয়ে অন্য গ্রামে চলে যেত, আবার নিজে নিজে গভীর বেলা বাড়িতে ফিরতেন এবং দরজার সামনে দাঁড়িয়ে নিজের শরীর ঝাড়তেন আর যাহ যাহ বলে ধমকি দিতেন। আসলে তিনি ছিলেন একজন ওঝা। লোকেরা বলতো, লোকের মুখে জানা যায় তিনি কালো জাদু জানতেন। তার সাথে কিছু জিন বা পেতনি সর্বদাই চলাফেরা করে। তারাই তাকে রাতের বেলা পথ দেখিয়ে নিয়ে আসে, আবার চলে যায়। তার আরেকটি দক্ষ ছিল, তিনি মানুষের সুর বা কণ্ঠ শুনেই বুঝে ফেলত যে তিনি কে বা লোকটা কে। আমার মা প্রায় 16 বছর পর গ্রামে গিয়ে একদিন তাকে দেখে বলল, কানা মামা কেমন আছো? তখন কানা মামা সাথে সাথেই উত্তর দেয়, কিরে রেনু, এতদিন পর বা এত বছর পর এলি? কথিত আছে আজ থেকে প্রায় 20 থেকে 22 বছর আগে এলাকাতে একটি পুরনো পুরা বাড়ি ছিল, যেখান থেকে নাকি প্রতিদিন রাতের বেলা অদ্ভুত সব আওয়াজ আসতো। কোনোদিন হয় বাচ্চার কান্নার আওয়াজ, আবার নুপুর পায়ের আওয়াজ, হাঁটার আওয়াজ, গঙ্গিনীর যত আওয়াজ পাওয়া যেত। এমনকি ওই বাড়ির বারান্দায় প্রায়শই নাকি সাদা কাপড় পরিহিত এক ছায়া দেখা যেত। তখন কানামামা কেবলমাত্র কালো জাদু চর্চা শুরু করেছেন। তিনি সবাইকে বলে যে তিনি এ রাতে বেলায় সে বাড়িতে যাবেন এবং ওইখানে যদি আর শরীর বা অশরীরী কিছু থাকে তাহলে তিনি তাদের বন্দি করে আনবেন। কথা মতো তিনি তাই করলেন। তিনি এক রাতের বেলা গেলেন, কিন্তু সেদিন তিনি আর ফিরে আসেনি। তার দেহ অচেতন অবস্থায় 2 দিন পর পুকুর পাড়ে পাওয়া যায়। তবে তারপর থেকে ওই বাড়ি থেকে আজ কোনো আওয়াজ আসেনি। তারা যারা ক্ষতি করে তাদের উপর তিনি জিন দ্বারা প্রবাহিত নিতেন বা প্রতিশোধ নিতেন। এমনকি জিনরা তার অনুপস্থিতিতে ক্ষতি করত। তার মৃত্যুর পর এমন একটি ঘটনা ঘটে। এক সদ্য বিবাহিত মেয়ে রাতের বেলা হাত মুখ ধোয়ার জন্য কলপারে যায়। কিছুক্ষণ পর তার অচিৎকারে বা তার আত্মচিৎকারে তার শাশুড়ি বাইরে বেরিয়ে আসে। তিনি গিয়ে দেখেন তার বৌমাকে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর পুকুরে ফেলে দেয়। পানিতে চুবাতে থাকে। সে ঠিকমতো চিৎকার করতে পারছিল না, কারণ তার গলার সোনার চেন কে যেন গলায় চেপে ধরেছিল। তখন তার শাশুড়ি মা লোকজন জড়ো করে মেয়েটিকে পানি থেকে ওঠায়। পরে তার ভাষ্য বা জানা গেল সে একটা ভাতি বা কপিবাতি হাতে নিয়ে কলের পাড়ে যায়। তার চারপাশে কোনো বাতাস না থাকা সত্ত্বেও হাত থেকে বাতিটি নিভে যায়। কিন্তু কিছু না বোঝার আগেই তাকে পাজুকলা করে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যেতে শুরু করে, পানিতে নিয়ে ফেলে দেয়। চেষ্টা করে ধারণা করে সবাই যেন তার শ্বশুর জমি জমা সংক্রান্ত ব্যাপারে কোনো মামার ক্ষতি করেছিল, তাই তার মৃত্যুর পর এভাবে প্রতিশোধ নেওয়া হয়।
এই ঘটনাটি আমি আমার মার থেকে এবং আমি কিছু জেনেছি সেখান থেকে লিখেছি। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগেছে এবং আমি ঘটনাটি এই পর্যন্তই শুনেছি। পরবর্তীতে আর আমি নানু বাড়িতে যাইনি, আর ঘটনাটি আমি সম্পূর্ণ জানিনি। ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন আমাদের কাছে বরিশাল বাবুরহাট থেকে পাঠানো আবু রায়হানের গল্প। আপনারা যারা আমাদের কাছে গল্প লিখতে চান এবং পাঠাতে চান, আমাদের ইমেইলে এবং আমাদের কমেন্টসে করে আপনাদের পাশে ঘটে যাওয়া এমন হাজার হাজার গল্প আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমরা আপনাদের লিখে গল্পের উপরেই ভিত্তি করে আমরা আপনাদেরকে সামনে উপস্থাপন করে থাকি। আমরা কোনো মৃত্যু বা বানিয়ে কোনো গল্প আপনাদের সামনে তুলে ধরে উপস্থাপন করতে চাই না। আশা করছি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে, কথা হচ্ছে আপনাদের সাথে। সকলেই পর্যন্ত ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।